আল্লাহ শুনুন কিনা মাইক লাগিয়ে দেখা লাগবে, কিন্তু বর্তমানে দেখা যায় আল্লাহকে ডাকতে হলে মাইক লাগাইয়া ডাকে। যারা বুঝে ইসলামটাকে বুঝতে হবে, আজকে রাত হলো এমন এক রাত, ইবাদতের রাত। অনেকে আইসা বলবে হুজুর ওয়াজ করো, গজল গাও, এই গাও সেই গাও, ফের রাতের তার ফের দুইটা। মানুষ এগুলা বোঝে না। বান্দারা তোদেরকে জ্ঞান দিয়েছে বান্দা, দুনিয়ার মধ্যে 18,000 মাখলুকাতের মধ্যে তোদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছে, তোদেরকে বিবেক দিয়েছি, বিবেচনা দিয়েছি, জ্ঞান দিয়েছি। তাই তোমরা আমাকে ডাকতে হলে মাইক লাগাইয়া ডাকতে হবে না। আমাকে যদি তোমাদের অন্তর দ্বারা একবার আল্লাহ বলে ডাকো, ডাকার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ সাড়া দিব। বর্তমানে দেখা যায় মানুষের অন্তরে মায়া নাই, মহব্বত নাই, দয়া নাই। তুমি মায়ের দ্বারা কোরআন খতম করাইতেছ, তোমার পাশে ধরো অসুস্থ মা আছে, ছোট বাচ্চা, মাসুম বাচ্চা আছে। ও দুনিয়ার মানুষে, তোমরা তো কিসের মধ্যে পড়ে গিয়েছ? তোমরা কোরআন তেলাওয়াত করতে ঘরের মধ্যে তেলাওয়াত করো, চুপি চুপি তেলাওয়াত করো। ও মহিলারা রে, তোমরা চুপি চুপি তেলাওয়াত করো, যাতে তোমার কণ্ঠের আওয়াজ যাতে ঘর হতে বের হয় না। তুমি কোরআন তেলাওয়াত করো, আস্তে আস্তে তেলাওয়াত করো, কারণ মহিলার কণ্ঠ যেন ঘরের বাইরে না যায়, মহলের ভিতরে থাকে, অন্তরের মধ্যে থাকে। কিন্তু না, আমাদের মধ্যে শয়তানের ধোঁকা দিচ্ছে, আমাদের কণ্ঠ গুলা শোনাইবার জন্য পাগল হয়ে যায়। আমরা আল্লাহকে ডাকতাম, কোরআন তেলাওয়াত করতাম, নিজে যদি কোরআন তেলাওয়াত করতে পারে উত্তম। যদি নিজে তেলাওয়াত করতে পারি না, তাহলে হুজুরকে হুজুরের মাধ্যমে পড়াইতাম। কিন্তু মাইক দ্বারা নয়। একজন সারাদিন সারা আশেপাশের মানুষকে কষ্ট দেওয়ার কোনো মানে হয় না। একজনে কোরআন খতম করতে পারবে না, সারা রাতে কোরআন খতম করতে পারবে না। এই জন্য নিম্নে 5 জন 10 জন দ্বারা ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করান, কোরআনের খতম করান। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘরের অন্ধকারে যদি তুমি আল্লাহকে ডাকো, আল্লাহ পাক রব্বুল আলামিন সামিউল বাসীর, আল্লাহ সব কিছু দেখতে পারেন। সুবহানাল্লাহ। ইবাদত এমন এক জিনিস, লোক দেখানোর জন্য করা যাবে না। তুমি আল্লাহকে ভয় করতে হবে, এক আল্লাহর ইবাদত করতে হবে, কারোর সাথে শরীক করা যাবে না। আল্লাহ বলছেন বান্দারে, আমার সাথে শরীক করো না, আমার সাথে শরীক করো না। আমার সাথে যদি শরীক করো, তাহলে আমি আল্লাহ মাফ করব না, জাহান্নাম একবার তো নির্ধারিত। আর যদি আমার সাথে শরীক না করো, তাহলে আমি আল্লাহ যত ধরনের গুনাহ করো না বান্দা, যদি তওবা করো, আমি আল্লাহ তোমাদের তওবা কবুল করব। আজকে রাত শুরু হয়, আজকে তো শবে বরাত না, দিনে শবে বরাত নেই, শবে বরাত না। শবে বরাত হলো সন্ধ্যার পর থেকে। আমি বলেছি আরবি মাসের তারিখ শুরু হয় সন্ধ্যার পর থেকে। এই জন্য মাগরিবের পর থেকে ফজর পর্যন্ত শবে বরাত। এই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসবেন, আয়েশা বলবেন, ও আমার বান্দারা, ও কে কি গুনাহ করেছো, কে কি চাও, আমার কাছে চাও রে বান্দা। চাইতে দেরি হবে, আমি আল্লাহ দিতে দেরি হবে না। ফাযকুরুনি
না। এই জন্য আমরা যতই ওয়াজ শুনি না কেন, কিন্তু ওয়াজগুলা বর্তমানে হলো যেগুলো জরুরি আলোচনাগুলা, আমরা মসজিদের মধ্যে আসি ইবাদত করার জন্য আসি, কিন্তু ইবাদতটা এমন হতে হবে যে আল্লাহকে খুশি করার জন্য। আর যে ঘরের মধ্যে আসবো এই ঘরকার আল্লাহ না আমাদের, আল্লাহর ঘর, এই আল্লাহর ঘরের মধ্যে আইসা যদি আমরা বেয়াদবি করি, আল্লাহর ঘরের সাথে যদি বেয়াদবি করা হয়, মনে রাখবো আল্লাহর সাথে বেয়াদবি করা হয়। এই জন্য আমরা মসজিদের মধ্যে আসবো, চুপি চুপি নামাজ পড়বো, চুপি চুপি তেলাওয়াত করবো। যখন একটা মানুষ নামাজের মধ্যে দাঁড়ায়, যে জায়গার মধ্যে বলা হয় যে কোরআন তেলাওয়াত বন্ধ, কেউ যদি নামাজে দাঁড়ায় কোরআন শরীফ তেলাওয়াত করা বন্ধ, কোরআন শরীফকে যদি বন্ধ করার কথা বলা হয়, তাহলে তুমি বসে বসে গল্প করো, দুনিয়াদারি আলোচনা করো, তাহলে এটা কি গুনাহ হবে না সওয়াব হবে? সবই গুনাহ হবে। তাহলে এগুলা আমরা স্মরণ রাখতে হবে। তারপরে আমরা ইবাদত করো, মিলাদ করব। অনেকে দেখা যায় সিন্নি লইয়া কারাকারি শুরু করে দেয়। তুমি কি সিন্নির জন্য মসজিদে আসছো? ও দুনিয়ার মানুষ, একবার চিন্তা করে দেখো নাই, আজকে হয়তো আজকে রাতে তোমার হায়াত, হয়তো আল্লাহ 5 দিন পরও মৃত্যু দিতে পারেন, আর তোমার ইবাদতের মাধ্যমে আল্লাহ 100 বছর নেক হায়াত বাড়িয়ে দিতে পারে। তুমি একটা রাত ইবাদত করো, এই রাতগুলো আল্লাহ ইবাদত করার জন্য বোনাস করে দিয়েছেন। হাশরের ময়দানে যখন দেখা যাবে বান্দার ফরজ ইবাদত নাই, ফরজ ইবাদত করেছে, কিন্তু যেই ফরজ ইবাদত করেছে এর সব থেকে গুনাহ বেশি, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারে, আমার বান্দার ফরজ কম আছে, কিন্তু নফল আছে কিনা তুমি তালাশ করো। নফল যখন পাওয়া যাবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই নফলকে ফরজে পরিণত করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা ফরজ আদায় করতাম, সুন্নত আদায় করতাম, নফল আদায় করতাম। আজকে মাগরিবের নামাজের পরে, মাগরিবের নামাজ শেষ হওয়ার পরে 2 রাকাত করে যদি 6 রাকাত নামাজ পড়তে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনের গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবে। তারপরে এশার নামাজ পড়বেন, এশার নামাজ পড়ার পরে যদি 2 রাকাত করে 12 রাকাত নামাজ আদায় করো, 2 রাকাত নামাজের নিয়ত করবা এবং প্রতি রাকাতে সূরা ইখলাস যতবার নিম্নে 3 বার, 10 বার, 100 বার, যতবার তুমি পড়তে পারো, এইভাবে যদি তুমি 12 রাকাত নামাজ আদায় করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার 12 বছরের গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবে। তারপরে চলে আসবে তুমি কোরআন তেলাওয়াত করো। মান কারা কুরআন আরফা বালাওয়াশরা ওয়াসানা, কোরআন শরীফের একটা হরফ তেলাওয়াত করলে 10টা নেকি দেওয়া হবে। আমি ইবাদতের একটা রুটিন দিচ্ছি, এইভাবে করবেন। মাগরিবের নামাজ পড়বেন, তারপরে 6 রাকাত নামাজ পড়বেন, এশার নামাজ পড়বেন, তারপরে 12 রাকাত নামাজ পড়বেন, তারপরে সালাতুল তাসবিহ নামাজ পড়বেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দয়াল নবী বললেন, এই নামাজটা হয়তো তুমি প্রতিদিন করো, না হলে সপ্তাহে 1 দিন করো, না হলে মাসে 1 দিন করো, না হলে জীবনে একবার করো, না হলে গুনাহ হবে। এর সব অনেক
এই জন্য আমরা একটা তাসবিহ, আল্লাহর অনেকগুলা নাম আছে, 4টা নাম বড় সুন্দর নাম। এই 4টা নামকে, সুন্দর নামকে দয়াল নবীজি মালার মতন মুক্তা পড়াইয়া এই তাসবিহ বানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। 4 রাকাত নামাজ, সুন্নাত নামাজ, প্রতি রাকাতে 75 বার করে পড়তে হয়, 300 বারে তাসবিহটা পড়তে হয়। এগুলা শিখবেন। তারপরে আপনি 12টার পর থেকে তাহাজ্জুদের নামাজ 2 রাকাত করে 12 রাকাত সুন্নাত নামাজ পড়বেন। তারপরে তুমি আবার জিকির আজকার করতে পারো। জীবনে অনেক নামাজ কাজা গেছে, জীবনের ফরজ নামাজ চলে গেছে, এই কাজা নামাজগুলো আদায় করবে, না হলে এই নামাজের জন্য লক্ষ লক্ষ বছর